নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সিলিং চ্যানেলে। সো আমি সবাইকে বলে রাখি, আজকে একটা ব্রেকিং নিউজ আমি আপনাদের সাথে কভার করতে চলেছি। অ্যান্ড দ্য নিউজ ইজ কর্ণাটকাতে আবার কিন্তু রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে ফর মেডিকেল, আয়ুষ এবং ডেন্টাল। ঠিক আছে, অলরেডি একবার রেজিস্ট্রেশন হয়ে গেছে, বাট যারা যারা এখনো রেজিস্ট্রেশন করেননি তাদের জন্য এটা কিন্তু একটা বড় এবং অসংখ্য একটা বড় অপরচুনিটি, স্পেশালি ফর দোজ স্টুডেন্ট যারা 550, 560, 570, 600 নিচে স্কোর করেছে এবং গভর্নমেন্ট কলেজ তো পাচ্ছে না। তার সাথে বড় কথা, ওটা স্টেট কোটার ওয়েস্ট বেঙ্গলও কলেজ পাচ্ছে না। আজকে আমি এই ভিডিওতে স্পেশালি ফর ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটের জন্য কথা বলবো এবং আপনাদেরকে বলবো যারা স্টেট কোটায় মানে কলেজ পাচ্ছেন না সেমি গভর্নমেন্ট কলেজগুলোতে, তারা কিন্তু এই ফর্মটা ডেফিনেটলি তোমরা কিন্তু ফিল করবে। তোমাদের কাছে কিন্তু একটা ম্যাসিভ 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 একটা অপরচুনিটি থাকবে যে তোমরা একটা স্টেট কোটায় কর্ণাটকার একটা কলেজ তোমরা পেয়ে যাও। ঠিক আছে, তো তোমাদেরকে বলে রাখি, কর্ণাটকা একটা ওপেন স্টেট, এখানে কিন্তু যে কেউ অ্যাপ্লাই করতে পারে। আনলাইক ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে কি তোমাদের শুধু ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা ছাত্ররাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, বাট কর্ণাটকাতে এরকম বিষয় নয়, ওপেন ক্যাটাগরি স্টেটের সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। শুধু কন্ডিশন এটাই কি যারা বাইরে থেকে আসবে ক্যাটাগরি, তখন ওটা জেনারেলে শিফট হয়ে যাবে। সিম্পল, বুঝতে পারলে? তো তোমাদেরকে আমি এক্সাক্ট কাট অফ কত গেছিল ওটা ব্যাপারে কথা বলে দেবো, আর কাউন্সিলিং তোমাদের কবে থেকে শুরু হবে ওটা ব্যাপারে কথা বলবো। আর ফ্রেশ রেজিস্ট্রেশন আমি তোমাদেরকে বলে রাখি, তোমাদের যে ফ্রেশ রেজিস্ট্রেশন ডেট এইটা আমি তোমাদেরকে শেয়ার করে দেবো হোয়াটসঅ্যাপে। যারা হোয়াটসঅ্যাপ জয়েন করবে ডেফিনেটলি হোয়াটসঅ্যাপটাকে জয়েন করে দেবো। আর তোমাদেরকে আমি ফ্রেশ রেজিস্ট্রেশন ডেটটা আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। এরকম তোমাদের মোটামুটি এখানে একটা ডেট বেরিয়েছে, এটা হচ্ছে আগের। ঠিক আছে, বাট তোমাদেরকে আমি বলে রাখি, তোমাদের 7 আর 9, 7, 9 বা 11, 7 থেকে 11 অবধি তোমাদের কিন্তু আবার ফ্রেশ রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, এবং তোমাদেরকে আমি একটা কাট অফ বলে দিচ্ছি, আগের বছরে কত কি কাট অফ গেছিলো ওটা ব্যাপারে আমি তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। সো দেখো, এটা হচ্ছে কর্ণাটকার কাট অফ ফর ওপেন, ঠিক আছে, এমবিবিএস এর জন্য নিট 2023-তে কত কাট অফ গেছিল ওটা ব্যাপারে তোমাদেরকে বলে রেখেছি। দেখো, এইদিকে তোমাদের কলেজের নাম লেখা আছে। ঠিক আছে, আই থিঙ্ক তোমাদের এগুলো ভিজিবল। এইদিকে প্রত্যেকটা কলেজের নাম লেখা আছে এবং এইখানে কিন্তু কাট অফ দেওয়া আছে কোন কোন রাউন্ডের জন্য, রাউন্ড 1, রাউন্ড 2, মপ আপ, স্ট্রে এবং স্পেশাল স্টে রাউন্ড। ঠিক আছে, তো সবার আগে আমি তোমাদেরকে কলেজগুলো বলে দিচ্ছি। দেখো কি কি কলেজ আছে। এসটি জনস মেডিকেল কলেজ, প্রাইভেট ফি কত 7,77,135। প্লেস কোথায়? ব্যাঙ্গালোরে। র্যাঙ্ক কত গেছিল রাউন্ড 1-এ? 14025। মার্কস কত গেছিল? 630। রাউন্ড 2-তে মার্কস কত গেছিল? 630। রাউন্ড 3 মানে মপ আপে কত মার্কস এসেছিল? 610। এবং তোমাদের স্পেশালে কোনো সিট এই কলেজের জন্য স্পেশাল বা তোমার স্টে ভ্যাকেন্সিতে কোনো সিট বেঁচে ছিল না। বাট তোমাদেরকে আমি এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, তোমাদের এই কলেজটা নোটিস করো, এই কলেজটা দ্যাট ইজ এস নিজালিনগাপ্পা এমসি অ্যান্ড আরসি, দ্যাট ইজ 9 নাম্বার কলেজ। সো এই কলেজে তোমরা যদি যাও তো তোমরা ক্লিয়ারলি দেখতে হবে কাট অফটা কতটা কম গেছে। দ্যাট ইজ রাউন্ড 2-তে তোমাদের মপ আপ রাউন্ডে কত গেছে? 522। তো আবার তারপরে যে দেখো 517। ঠিক আছে, সো এরকম অনেকগুলো মানে কলেজ আছে যেখানে কিন্তু কাট অফ অনেক কম যায়। ঠিক আছে, দেখো এখানে দেখো 517, 520, 519, 517। এইগুলো কিন্তু আমি তোমাকে বলে রাখছি, এগুলো কিন্তু সব জেনারেল কাট অফ, মানে যারা যারা এসসি এসটি ডাজন্ট ম্যাটার, তোমরা যদি কর্ণাটকার জন্য অ্যাপ্লাই করো তোমরা কিন্তু অ্যাজ এন জেনারেল ক্যাটাগরি কিন্তু তোমরা কনসিডার করা হবে। তো তোমাদেরকে বলে রাখছি, এ দেখো 516 নম্বর গেছিল, 515 নম্বর গেছিল, 514, 513, 515, 503, 510, 516। তো তোমরা দেখতে পাচ্ছ এই মানে কেন দ্য রিজন কেন এত কম যায়, কাট অফ কেন এত কম যায়, কারণ কি অর্ধেক মানে 99.9% লোকেদের কোনো আইডিয়াই থাকে না যে কর্ণাটকাতেও আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হয়। ঠিক আছে, এবং অনেকজন কি হয়, কর্ণাটকা রেজিস্ট্রেশন আগে হয়ে যায়, আগে ওরা কেউ পার্টিসিপেট করে না। ঠিক আছে, তারপরে নিটের পরে ওরা জানতে পারে না, নোটিশ আসে না। বাট আমার অ্যাজ এ কাউন্সিলের কাজ হচ্ছে তোমাদেরকে প্রত্যেকটা মানে নোটিশ তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া। তো তোমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ একদম 522, 517, 513, 515, 503, 503ও তোমাদের কাট অফ কিন্তু গেছিল। তো তোমাদেরকে বলে রাখি, এই বছরে যারা ডেফিনেটলি 550 থেকে 600 মার্কস স্কোর করেছো তারা কিন্তু 100% কলেজ পেয়ে যাবে। তো ডেফিনেটলি তোমরা কিন্তু মানে কর্ণাটকার জন্য রেজিস্ট্রেশন করবে। এবং তোমাদের যদি কোনো কাউন্সিলিং গাইডেন্স চাই, তোমরা যদি আমাদের থ্রু কাউন্সিলিং করাতে চাও তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নেবে। 8240285522 এই নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আর এইটা হচ্ছে তোমাদের প্রাইভেট ইউনিভার্সিটি, দ্যাট ইজ ম্যানেজমেন্ট কোটার। তোমার এখানে দেখতে পাচ্ছ কাট অফ। সো এখানে ফি স্ট্রাকচার তোমাদের একটু বেশি চলে যাবে, এগুলো দেখে নেবে। আর এখানে কত কি কাট অফ যাবে, দেখো কাট অফ তো অনেক কম যায়। দেখো 275ও অ্যালটমেন্ট হয়েছে, 390তে অ্যালটমেন্ট হয়েছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ কাট অফ কিন্তু অনেকই কম যায়। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যারা যারা আমার ভিউয়ার্স আছো বা আমার সাবস্ক্রাইবার আছো বা আমার স্টুডেন্ট আছো বা আমার ভিডিও তোমরা যারা রেগুলারলি ফলো করো, তোমাদেরকে আমি সবাইকে বলবো যে প্লিজ 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 এইটা কিন্তু তোমরা ডেফিনেটলি রেজিস্ট্রেশন করে নিও। আর যদি কাউন্সিলিং গাইডেন্সের হেল্প চাই তাহলে আমাদের সাথে কিন্তু ডেফিনেটলি কল করে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, সো এই হচ্ছে আজকের আপডেট। আমি আশা করবো তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সতর্ক থাকবে। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য খেয়াল রাখবে। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।